হাবশার দেশের প্রধানমন্ত্রী দুইজন নেতা দিয়া দুইজন সেনাপতি পাঠাইয়া দিল। দুইজন সেনাপতিকে পাঠাইয়া দিল, যাও যাও কিছু আমার দেশ থেকে কিছু সৈন্য নিয়ে যাও, কিছু অস্ত্র নিয়ে যাও, তোমাদের টার্গেট হবে ওই দেশের বাদশা ইউসুফ জু নওয়াজের উপরে আক্রমণ করার। এজন্য দুইজন সেনাপতি দিয়া পাঠাইল, দুইজন অফিসার পাঠাইয়া দিল। যে দুইজন অফিসার ছিল তার একজনের নাম ছিল আব্রাহা, আর একজনের নাম ছিল আরবাদ। নাম কি? আব্রাহা আর এরা দুইজন আইসা অল্প দিনের যুদ্ধ কইরা ইউসুফ জু নওয়াজের সৈন্যদেরকে খতম করে দিয়েছে। ইউসুফ জু নওয়াজের ঘরের মধ্যে ঢুকেছে, ইউসুফ জু নওয়াজকে বন্দী করেছে। ইউসুফ জু নওয়াজ যখন দেখলো আমার লোক লস্কর শেষ, আমার সেনাবাহিনী শেষ, আমার বিমান বাহিনী শেষ, আমার পুলিশ শেষ, আমার সব বাহিনী শেষ, অতএব এখন দেখছে আমাকেও শেষ করে ফেলবে। এজন্য ইউসুফ জু নওয়াজ ঘরের মধ্যে ফাঁসি দিয়া আত্মহত্যা করে মরেছে। এখন আরবাদ এবং আব্রাহা চিঠি পাঠাইলো হাবশায় প্রধানমন্ত্রীর কাছে, বাদশাহ গো, আপনি যে দায়িত্ব দিছিলেন এই দায়িত্ব পালন করেছি। আমরা এই ইয়ামানের বাচ্চাকে খতম করে দিয়েছি, সে নিজে ফাঁসিতে ঝুলে মারা গেছে, আত্মহত্যা করেছে। এখন কি করব? দেশ তো এখন মুসলমানের হাতে। বাচ্চা আবার চিঠি দিয়া জানাইল, রে বাবা, তোমরা যেহেতু বিজয় করেছ, তোমরা এই দেশের শাসনের ভার নিয়ে নাও, একজন দায়িত্ব নিয়ে নাও। এজন্য দুইজনের একজন দায়িত্ব নিয়ে নিছে, আরবাদ দায়িত্ব নিছে। আরবাদ হলো প্রধানমন্ত্রী আর আব্রাহা হলো গিয়া আপনার রাষ্ট্রপতি। দুইজন রাষ্ট্র চালাইতেছিল। কিছুদিন পরে আরবাদ দুনিয়া থেকে বিদায় নিছে, আব্রাহা এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে। কষ্ট লাগতেছে? সমস্যা হইতেছে? সময় বেশিও নাই, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন বাদশা আব্রাহা বাদশা হয়ে গেছে। আল্লাহর পক্ষে যেই থাকবে আল্লাহর সাহায্য তার সাথে আছে, চিল্লা এখন ঠিক কিনা? আব্রাহা যখন ইমানদারের সাথে ছিল আল্লাহ আব্রাহার পক্ষে ছিল, আল্লাহর শক্তিও আব্রাহার পক্ষে ছিল, ঠিক কিনা? এখন আব্রাহা যতদিন যায় ততই দামি হয়, যতদিন যায় ততই তার শক্তি আল্লাহ বাড়ায়া দেয়। এখন আশপাশের চতুর্পাশের রাষ্ট্রের চাইতে ইয়ামান শক্তির দিক দিয়া দিনের দিন বড় হইতেছে। ও বন্ধু, আমার মাওলা টাকাওয়ালাদেরকে টাকা দেয়, অনেকে এই টাকা পাইয়া পরীক্ষায় ফেল করে। বলেন ঠিক কিনা? টাকা পাইয়া ক্ষমতা পাইয়া আবার অনেকে ফেল করে, আবার অনেক আল্লাহর বান্দা পাশ করে, চিল্লা এখন ঠিক কিনা? বাদশার ক্ষমতাও বেশ, বাদশা আব্রাহার ক্ষমতাও বেশি হইতেছে, টাকা পয়সা বেশি দিতেছে। এদিক দিয়া বাদশা আব্রাহা দেখে তার দেশের ভিতর দিয়া একটা সময় জিলকদ মাসে, মুহররম জিলকদ মাসে, শাওয়াল মাসে কিছু মানুষ রওনা করে যাইতেছে, অনেক দূর থেকে যায়। জিজ্ঞেস করে তোমরা কই যাও? কয় আমরা খানায়ে কাবা দেখতে যাই, খানায়ে কাবার জিয়ারতে যাই, খানায়ে কাবায় হজ করতে যাই। কয় এত মানুষ যায়? কয় হয় এত মানুষই যায়। আল্লাহর ঘর খানায়ে কাবার প্রেমিক যারা আছে পৃথিবীর আনাসে কানাসে, যখনই হজের সময় হয়ে যায় টাকা পয়সার মোহাব্বত তাদের কাঁধে লাগে না, টাকা পয়সার মোহাব্বতকে লাথি মেরে আল্লাহর ঘরের আশিকরা, পাগলরা মাওলার ঘর জিয়ারত করার জন্য পাগল হয়ে ছুটে যায়, চিল্লা এখন ঠিক কিনা? বাদশা আব্রাহা জিজ্ঞেস করলো কারণ কি? কয় ওটা আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার প্রেমিকরা আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। বাদশা আব্রাহা কয় আমার দেশের সম্পদ বেশি, আমার দেশে ক্ষমতা বেশি, আমার দেশে অস্ত্র বেশি, আমার দেশে এরকম একটা জিনিস করলে কেমন হয় যেন আমার দেশ আশপাশের মানুষ আমার দেশে দেখতে আসে। কয় তা তো ভালোই হয়, কিছু চামচ মার্কা মানুষ আছে দেখবেন, ও জায়গায় বুদ্ধি দেয়। কথা কোন ঠিক নেই? আরো জোরে রাগ হইতে লাগছে। এই চামচ মার্কারা বুদ্ধি দিয়েছে না স্যার, এই জায়গায় ওই খানায় কাবার মতো একটা করলে খারাপ হয় না, তাহলে ওটা ড্যাম পড়ে যাবে, আপনারটা খুব জাগবে। এরকম বুদ্ধি দিছে বাদশা আব্রাহা, অনেক টাকা খরচ করে খানায় কাবার নকশা অনুযায়ী একটা ঘর বানাইছে। প্রথম বছর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে সংবাদ দিছে, প্রধানমন্ত্রীদেরকে সংবাদ দিছে,
মন্ত্রীদেরকে বিভিন্ন পদ দিছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিছে, তারা প্রথম বছর ভালো খাইতে ভালো থাকতে আসছে। কিন্তু দোস্ত রে, যার প্রতি মাওলার আকর্ষণ দেওয়া নাই, ওটার প্রতি কোনো আকর্ষণ আর বেশি দিন থাকে না, ঠিক কিনা? এক বছর ভালো চলছে, পরের বছর চলে না, বাদশার মন খারাপ। গত বছর অনেক লোক আসছিল, এই বছর আসে না। এদিক দিয়া খানায় আবার কিছু যুবকরা, আল্লাহর রাসূল বলেছেন নুফিরতু বিশাবাব, আমি রাসূল মুহাম্মদকে যুবকরা অনেক উপকার করছে, দ্বীনের উপকার যুবকরা অনেক বেশি করছে। চিল্লায় এখন না সুবহান। যুবকরা কয় খানায় কাবার বিরুদ্ধে, আল্লাহর ঘর খানায় কাবার বিরুদ্ধে যেহেতু আব্রাহা ঘর বানাইছে, তো দেখতে যাই। এই নিয়াতে কিছু যুবক খানায় কাবার অঞ্চলের যুবক ইয়ামানে আসছে এই আব্রাহার ঘর দেখার জন্য। মক্কা নগরীর মধ্যে কার ঘর? আল্লাহর ঘর। মক্কা নগরীতে কার ঘর? আর ইয়ামানে কার ঘর? আব্রাহার ঘর। এটা দেখতে যাই। দেখা যখন দেখতে আসছে, আসার পর সংবাদ যখন শুনছে ইয়ামান থেকে যুবক আস, মক্কা থেকে যুবকরা আসছে, এজন্য ইয়ামানের মানুষ বড় খুশি। ইয়ামানের বাদশা আব্রাহাও বড় খুশি হয়ে গেছে। বাদশা আব্রাহা বড় খুশি হইয়া তাগো সুযোগ সুবিধা আরো বেশি বাড়ায়া দিছে, খাবার দাবারও ভালো দিছে, অনেক দিক দিয়া সুযোগ সুবিধা দিছে। আর মনে মনে বড় খুশি হইছে, এই কাবা ঘরের অঞ্চলের মানুষ যেহেতু আমার ঘর দেখতে আইছি, তাহলে মনে হয় আমার ঘরটা দামি বেশি। জোরে বলেন, ঠিক নেই? আরো জোরে বলেন। এজন্য সুযোগ সুবিধা, খাবার দাবার খুব খাওয়াইছে। সকালবেলা যখন সবাই ঘুমে, যুবকদের পেটে পড়ছে চাপ। এখন এই যুবকরা কয়, আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যখন আব্রাহা ঘর বানাইছে, আব্রাহার ঘরের মধ্যে আমরা এই নিয়ামত টুকরাইয়া যাই। সকলে মিলে যুবকরা আব্রাহার ঘরের মধ্যে বাথরুম করে চলে আসছে। যখন আব্রাহা সংবাদ পাইছে মক্কার মানুষেরা আমার এই ঘরের মধ্যে পায়খানা করছে, অতএব এই মক্কার লোকদের জন্য আমার ঘর যেহেতু অপবিত্র হইল, যে ঘরের জন্য আমার ঘর অপবিত্র হইল, এই খানায় কাবা দুনিয়ায় রাখতে চাই না। খানায় কাবা ধ্বংস করবে কে? করবে কে? করবে আব্রাহা। কে করবে? আব্রাহা। ওই সময়ের পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ছিল ইয়ামানের বাদশা আব্রাহা। আর তার আধুনিক অস্ত্র ছিল অনেক। তার মধ্যে একটা অস্ত্র ছিল, তাদের কাছে বড় বড় দাতাল হাতি ছিল। ৬,০০০ হাতির বহর নিয়া, কয় হাজার হাতি? ৬,০০০ হাতির বহর নিয়া, সৈন্য সমর্থন আরো বেশি নিয়া, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া খানায় কাবা ধ্বংস করার জন্য বাদশা আব্রাহার নেতৃত্বে প্রায় ৫০,০০০ সোলজার চলল। ইয়ামানের মধ্যে যারা খানায় কাবার আশেক ছিল, এই খানায় কাবার আশেকরা বাদশা আব্রাহার পাও জড়ায়া ধরে আর বলে, বাদশা আব্রাহা রে, আপনি জানেন না আপনি কিসের কোন দিকে রওনা করছেন? আপনি তো জানেন না ওটা কার ঘর? ওটা আমার মালিক আল্লাহর ঘর। এই ঘরকে ভাঙতে তো পারবেন না, বরং আপনিও ধ্বংস হবেন, আমাদের দেশ ধ্বংস হবে। অতএব আপনি চান। কিন্তু বন্ধু, যার কপাল পুড়ে যায়, যার কপাল পুড়ে যায়, যে জুলুম করতে করতে মাত্রা অতিরিক্ত করে ফেলায়, সে কিন্তু ধরারে সরা জ্ঞান না করার কারণে কি করতেছে তাও বুঝে না। চিল্লা এখন ঠিক কিনা? বাদশা আব্রাহা রওনা করছে ৬,০০০ হাতি নিয়া, ৫০,০০০ উদ্দেশ্য সৈন্য নিয়ে রওনা করছে। খানায় কাবা ধ্বংস করবে। ইয়ামানের ইমানদাররা তাকে ফিরাইতে পারে নাই। ইয়ামানের সীমানা ভেদ করে যখন খানায় কাবা সৌদি আরবের সীমানায় আসলো, আসার পরে রওনা করছে সীমানার পাশ দিয়া খানায় কাবার দিকে। এই সৌদি আরবের সীমান্ত এলাকায় একজন আশেকে খানায় কাবা ছিল, যার নাম ছিল হানাতা। এই হানাতা প্রতি বছর খানায় কাবায় না আসলে তার অন্তর শীতল হতো না। আশেকে খানায় কাবা যখন শুনলো বাদশা আব্রাহা ৫০,০০০ সৈন্য নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, ৬,০০০ হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসতেছে। হানাতা এই সৌদি আরবের সীমান্ত এলাকায় ছোট্ট এক বস্তির নেতা ছিল, এক গ্রামের নেতা।
আর ওই গ্রামে ছোট বড় মিলায়া জনবসতি ছিল মাত্র 400। এই 400 মানুষের নেতা ছিল। যখন হানাতা শুনলো এই পথ দিয়ে আসবে বাদশা আবরাহা, তখন সকলের সামনে একটা ভাষণ দিয়া বলল, ও খানায়ে কাবার আশিকরা, এই বাদশা আবরাহা খানায়ে কাবা ধ্বংস করার জন্য আমাদের উপর দিয়া যাইবে। হযরত ইব্রাহিম পয়গম্বরের হাতে গড়া খানায়ে কাবা আমাদের সামনে যায় খানায়ে কাবা ভাঙবে। আমার মালিকের ঘর, আমাদের মালিকের ঘর, আল্লাহর ঘরকে ভাঙবে। অতএব জীবন দিতেও রাজি আছি, কিন্তু বাদশা আবরাহাকে আমাদের উপর দিয়া খানায়ে কাবা ধ্বংস করতে দিতে রাজি নাই। রাজি আসুনি তোমরা? সবাই বলল না না না, রাজি নাই। একজন কয় আমরা তো 400, শুনলাম নাকি তারা 50,000। হানাতা বলল, রে আমার গ্রামবাসী শুনো, হযরত ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলায় ছোট্ট একটা ব্যাঙ সেও প্রস্রাব করে দিয়েছিল, সেও দামি হয়ে গেছে। অতএব আমরা যদিও তাকে ফিরাইতে পারবো না ঠিক, কিন্তু মাওলার আদালতে দেখাইতে চাই আমরা আল্লাহ তোমার ঘরের সাথে আছি। ঠিক কিনা? বাদশা আবরাহা যখন আসলো, ছোট বড় সকলে মিলে, নারী পুরুষ মিলে 400 লোক বাদশা আবরাহাকে বাধা দিল। বাদশা আবরাহা হুকুম দিয়া দিল, এই হানাতাবাদের সকলকে এই হাতির পা দিয়া পিষ্ট করে ফেলা। হুকুম পাইতে দেরি, সব পুরা গ্রামবাসীকে মুহূর্তের মধ্যে পিষ্ট করতে দেরি করে নাই। একজন জিজ্ঞেস করলো, বাদশা আবরাহা হানাতারে কি করবো? কয় ঠ্যাং হাত ভেঙে দাও। ঠ্যাং হাত ভেঙে দেওয়া হলো। কয় এখন কি করবো? কয় এখন আমার সামনে আন। আরে মারা যাবে না, কারণ আমরা কাবাঘর কোন দিকে গেলে তাড়াতাড়ি হয় চিনি না, এই লোকটাকে দিয়ে আমরা পথ চিনবো, এজন্য আরে বাঁচায়া রাখ। কয় হানাতাকে নিয়ে বাঁচাইয়া একে রাহবারি করায়া খানায়ে কাবার মাত্র 2 কিলোমিটার আগে যখন এই বাহিনী চলে আসলো, 2 কিলোমিটার আগে আসার পর পুরা বাহিনী এখানে তাবু স্থাপন করলো। এখন হানাতাকে দিয়া বলতেছে, রে হানাতা, এই তো সকালবেলা শুরু হয়েছে, যা 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 সব মানুষগুলা যা, এই হানাতাকে পাঠা। তারা হানাতাকে কাবা ঘরের আশপাশে যারা আছে বসবাস করে এদেরকে সংবাদ দিয়ে আসতে বল, একটু পরে আমরা খানায়ে কাবায় যাইব, খানায়ে কাবা ধ্বংস করে দিব। অতএব খানায়ে কাবার পাশ দিয়ে যে সমস্ত লোকেরা আছে তারা যেন দূরে চলে যায়। হানাতা যখন এই সংবাদ নিয়ে যাচ্ছিল, চোখ দিয়া পানি পড়ে, খরায়া খরায়া হাঁটে। খানায়ে কাবার পাশে একটা বড় পাহাড় ছিল, যে পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। এই মক্কার মানুষরা জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া সংবাদ দিত। ঠিক হানাতা জাবালে আবু কুবাইসের উপরে উঠিয়া জোরে, সকালবেলা এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, এমন সময় জাবালে আবু কুবাইসের উপরে উঠে বলতেছে, রে খানায়ে কাবার অধিবাসী, উঠ উঠ উঠ, তোরা তো জানোস না শান্তির ঘুম ঘুমাইতেছস, যে খানায়ে কাবাকে না দেখলে তোদের রাতের ঘুম ভালো হতো না, যে খানায়ে কাবাকে না দেখে ঘুম ভাঙলে সকালে তোমাদের দিন চলতো না। তোমরা কি জানো খানায়ে কাবা ধ্বংস করার জন্য বাদশা আবরাহা চলে এসেছে? সব নারী পুরুষ ছোট বড় সকলে উঠে গেল। উঠে যাইয়া দরজার সামনে দাঁড়ায়া কান্না শুরু করে দিল। ও বন্ধু, পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস আছে, এই জায়গায় দাঁড়ায়া কিছু করতে হয় না, দাঁড়ায়া দাঁড়ায়া দেখলেও সওয়াব হয়। তার মধ্যে একটা হলো খানায়ে কাবা দেখলেও সওয়াব হয়, মায়ের মুখের দিকে তাকাইলে সওয়াব হয়, আল্লাহর কালাম না পড়লেও দেখলেও সওয়াব হয়, খানায়ে কাবা দেখলেও সওয়াব হয়। মনে যতই কষ্ট থাকুক না কেন, কষ্টওয়ালা মন নিয়া যদি কোনো মানুষ মোহাব্বতের নজর দিয়া খানায়ে কাবা দেখে, আজও দেখে, মুহূর্তের মধ্যে মন থেকে মুহূর্তের মধ্যে কষ্ট চলে যায়। সব মানুষ কান্না শুরু করে দিল। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার চেয়ারম্যান সকলকে বলল, তোমরা কেঁদো না, যার যার মাল সামানা নিয়ে বের হয়ে দাও, তোমরা টেনশন করিও না, কারণ খানায়ে কাবার একজন মালিক আছে। নিশ্চিত থাকো, আবরাহা কিছু করতে পারবে না। পুরা পৃথিবীর মানুষগুলো যদি মিলে আসি, এই খানায়ে কাবার কিছু করার শক্তি
কারো নাই। আমি তো আব্দুল মুত্তালিব খানায় কাবার খাদেম, ঝাড়ু মোছা দে। আমি জানি খানায় কাবার মালিকের পাওয়ার সম্বন্ধে। তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও। বাদশা আব্রাহা যখন ধ্বংস করার জন্য এগোচ্ছিল, আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের সমস্ত চক্রান্ত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল। ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ কয় আব্রাহা 50,000 সোলজার নিয়া, 6,000 বড় বড় দাতাল হাতি নিয়া খানায় কাবার দিকে যখন অগ্রসর হলো, আমি আল্লাহ ছোট্ট ছোট্ট চড়ুই পাখির চাইতেও ছোট, চড়ুই পাখির চাইতেও ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠায়া দিলেন। প্রত্যেক পাখির কাছে 3টা করে অ্যাটম বোমা দিলেন। সেই অ্যাটম বোমার পরিমাণ ছিল ছোট্ট ওই মুসুরির ডাইলের মতো, মুসুরির ডাইলের মতো ছোট্ট ছোট্ট 3টা। প্রত্যেক পাখির 2 পায়ের মধ্যে বাজাইয়া 2টা, মুখের মধ্যে নিয়ে 1টা। 3টা করে ঝাঁকে ঝাঁকে পাখি যখন চলে আসলো খানায় কাবা চতুর্পাশ দিয়া ঘুরে, বাদশা আব্রাহা তো বুঝে না এই ছোট পাখিটা আবার কি করবে। যখন বাদশা আব্রাহা ধ্বংস করার জন্য খানায় কাবা ধ্বংস করার নিয়তে অগ্রসর হইল, তখন বাদশা আব্রাহা দেখে বড় হাতি সামনে চলে না, মারে চলে না, মারে চলে না। বড় হাতি যখন চলে না, বড় হাতিকে মারতেছে। বড় হাতি সুর দিয়ে আসমানের দিকে, আসমানের মালিকের দিকে ইঙ্গিত করে বলে, ও মালিক, আমাকে একটু ক্ষমতা দাও না, একটু ভাষা দাও। আল্লাহ ভাষা দিয়া দিলেন। এখন হাতি বলে, রে আব্রাহা, আমারে মারো আর কাটো, যাই করো, আমি সামনে অগ্রসর হইতে পারবো না। তুই তো জানিস না এইখানে কাবার মালিক আর কেউ না, তোকে যে বানাইছি, আমাকে যে বানাইছি, ওই মালিক হলো খানায় কাবার মালিক। সামনে যাইও না, বাঁচবা না। কিন্তু কপাল যদি কারো পুরে, তাহলে এই কপাল কেউ জোড়া দিতে পারে না। চিল্লায় এখন ঠিক। আব্রাহা হাতির কথাও মানলো না। হাতিকে রেখা যখন বাকি হাতি নিয়া হামলা করার নিয়তে অগ্রসর হইল, আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আমি আল্লাহ পাখির মাধ্যমে ছোট ছোট কঙ্কর যখন তাদের উপরে ফালায়া দিলাম, আল্লাহ কয় কাআসফিম মাকুল, যার উপরে পড়েছে ওই লোকটা গরুতে যেরকম খ্যার চাবানের পরে, জাবর কাটার পরে যেরকম ঘাড়ের অবস্থা হয়, ঘাসের অবস্থা হয়, প্রত্যেকটা মানুষ এবং হাতি ওরকম জাবর কাটা, ঘাস এবং ঘাড়ের মতো হয়ে গেল। আল্লাহ বুঝাই দিল, রে দুনিয়ার নাফরমান, আমি মাওলার সঙ্গে যদি লড়তে আসো, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, আমার ঘরের সঙ্গে, আমার ওলিদের সঙ্গে যদি লড়তে আসো, তাহলে অবস্থা এমন হয়ে যাবে। বলতেছিলাম বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই দুনিয়ার মধ্যে যুবকের মাধ্যমে ইসলাম চমকাইছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমিও দোয়া করি এই আপনাদের গ্রামের যুবকদের মাধ্যমেও যেন এই গ্রামে আল্লাহ পাক ইসলামকে চমকায়। জোরে কন্যা আমিন। এ পর্যন্তই। তারপরে মনে হয় 2-4-5 মিনিট বেশি হয়ে গেছে না?